আজকের ভিডিওতে এখানে ডিম সিদ্ধ করা এবং ডিম বেছে সেগুলো সিদ্ধ করা খোসা ছাড়িয়ে রাখা হয়েছে অনেকগুলো ডিম। আর এই যে রান্না বান্নার মশলা টেবিলে রাখা, রান্নার আয়োজন চলছে। এই এখানে রান্না হয়ে গেছে, 2-3টা ডেক সেটা রান্না হয়ে গেছে। আমি যেতে যেতে রান্না হয়ে গেছে, রান্না উঠাই রাখছে। আর আশেপাশে পরিবেশটা সব এক নজরে আপনাদের দেখিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এই যে আমার মেয়ে পাশে দাঁড়িয়ে দেখতেছে। আমি আজকের আমার ননদের বাসায় গিয়েছিলাম, তারা নতুন বাসায় উঠবে। এই যে বাড়িটা, এই বাড়িটায় নতুন বাড়িতে উঠবে, বিল্ডিংয়ে উঠবে, সেই উপলক্ষে কিছু খাবার দাবার আয়োজন করা হয়েছে। সেই জন্যই আমরা গেছিলাম ননদের বাসায় দাওয়াত। ননদ বলল তোরা ছাড়া কে আসবে, তার মা বাবা নেই, আমাদের তো যেতেই হবে। এই যে নিচে গ্যারেজ করে, গ্যারেজ যেখানে ওখানে গাড়ি বাহিরে নামিয়ে রেখে তারপরে এই যে সুন্দর করে সাজাচ্ছে, টেবিলগুলো গুছিয়ে রাখছে, চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। কারণ ওই রান্না করা হয়েছে, ওই রান্নাই এখানে বসে সবাইকে খাওয়ানো হবে, প্লেট গ্লাস সব কিছু। আর এই যে বাসায় দেখেন, এটা হলো মিষ্টি। এই যে নতুন বাড়িতে সবাই আসতেছে, যারা মেহমান আসছে সবাই মিষ্টি নিয়ে আসছে। সব এলোমেলো হয়ে আছে, গোছানো হয়নি, নতুন বাড়িতে উঠবে বলে কথা। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি একটু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। আর নতুন বাড়ি যেহেতু একটু তো কেক কাটতেই হয়। এটা হলো 3তলা বাড়ি উপলক্ষে 3তলা কেক, সেটা কেটে তারপর উদ্বোধন করা হবে এই বাড়িটি। তাই কেকের আয়োজনও করা হয়েছে, অল্প অল্প করে সব কিছুরই আয়োজন করা হয়েছে, কোনো কিছুই কমতি রাখা হয়নি। এই যে এখানে কেক কাটবে, এই কেকটাই দেখাইলাম। কেক কাটা হচ্ছে, কোনো আমার ননদ এবং ননদের হাজবেন্ডের কোনো তেমন কোনো, তারা জানেই না যে এদিকে কেকের আয়োজন করা হয়েছে। হঠাৎ করে তাদের ধরে এনে বসানো হয়েছে কেক কাটার জন্য। যে যেমন ছিল তেমনই বসে পড়ছে কেক কাটার জন্য। যেহেতু তাদের বাড়ির উদ্বোধন, তারা যদি কেক না কাটে তাহলে তো হয় না। অনেক কষ্ট করে বাড়িটা করেছে আমার দুলাভাই, অনেক কষ্ট করেছে, আপা কষ্ট করেছে করে একটা বাড়ি শেষ করতে। যদিও মিস্ত্রিরা করছে, তারপরও তো আপনারা জানেন এবং বোঝেন একটা বাড়ি করতে মানুষের কত কষ্ট হয়। তারপর সেই পরিশ্রমের ফল এই যে বাড়িতে উঠছে, এটাই সার্থক। মনে মহা খুশি, আনন্দ। এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই উপস্থিত ছিলাম। আসলে এই মুহূর্তটা কখনো বলা যায় না। সেই জন্যই আমি চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে রাখি। এই মুহূর্তটা কখনো আপনারাও ভুলবেন না, আপনাদের সাথেও থাকবে। এই যে আমার একমাত্র দুলাভাই, এই দুলাভাই আমাকে সবসময় ছোট বোনের মতো আদর করে, কথা বলে, ভালোবাসে। আর এখন আমাদের কেক কাটা হয়ে গেছে, এখন আমরা খাবো। নিচে চলে আসলাম। কেকটা কাটা হয়েছিল দোতলায়, আমার ননদরা নিয়েছে দোতলা থাকবে তাই। তারপরে আমি কেক কেটে নিচে নেমে আসলাম খাওয়ার জন্য। সবাই খাবার দাবার খাচ্ছে, সেটা একটু ভিডিও করে নিলাম। এই যে টেবিলগুলো সাজানো, অনেকের খাওয়া হয়ে গেছে, আবার অনেকে বসবে, সেই সবাই বসে পড়ছে। সেই আয়োজনটাও দেখিয়ে দিলাম। এই দেখেন বাচ্চা কাচ্চা সবাই খাচ্ছে, সবাইকে খাবার, সবার মুখে খাবার তুলে দিয়ে একটু আনন্দ, একটু এই খুশিতে সবাইকে এক করে এই আনন্দটা ভাগাভাগি করে নিলাম সবাই। এখানে এই যে প্লেটটা, আমি একটু প্লেটটার ছবি তুলে নিলাম বা ভিডিও করে নিলাম। এই যে খাবারের আসলে সব কিছু মিলিয়ে ভালো। সর্বশেষে সবাইকে খাওয়ানোর পরে আমরা সবাই বসে পড়লাম খাইতেন, নিজেরা নিজেরা যারা খাবো। তাই এই যে আমার দুলাভাই দিয়ে দিচ্ছে সবাইকে, খাবার পরিবেশন করছে। আর এই যে আমিও একটু আসলাম আপনাদের ক্যামেরার সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে কথা হবে। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন। আমি আছি সব সময় খাদিজা লাইফস্টাইল, আপনাদের পাশে। ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।